জুহি চাওলা এই নামটা যথেষ্ট যে কোনো দৃশ্যে ফ্রেশ এবং হ্যাপি ভাইব এনে দিতে। আর শাহরুখ খানের সঙ্গে তাকে দেখলে সরাসরি স্ক্রিনেই ম্যাজিক। থ্রিলার হোক, কমেডি হোক বা রোমান্সি হোক, যে ছবি করুক না কেন এই জুটি ছিল দর্শক চাহিদার শীর্ষে। চলুন দেখে নেওয়া যাক জুহি ও শাহরুখের সেই সেরা সিনেমাগুলো যেগুলো আজও দর্শকদের মনে স্থায়ী হয়ে আছে। রাজু বান গয়া জেন্টলম্যান 1992। শুরুটা হয়েছিল 1992 সালে রাজু বান গয়া জেন্টলম্যান দিয়ে। মজার ব্যাপার হলো যখন এই সিনেমাটি রিলিজ হয় তখন জুহি চাওলা অলরেডি একজন সুপারস্টার। কেয়ামত সে কেয়ামত তক এরপর তিনি জাতীয় ক্রাশ। অন্যদিকে শাহরুখ তখনও বলিউডে পায়ের তলায় মাটি খুঁজছেন। এই সিনেমায় জুহির রেণু চরিত্রটি ছিল শাহরুখের রাজুর মেন্টর বা পথ প্রদর্শকের মতো। জুহির সাবলীল প্রাণবন্ত অভিনয় একজন নবাগত শাহরুখকে দারুণভাবে সাপোর্ট দিয়েছিল। তাদের কেমিস্ট্রি এতটাই ফ্রেশ ছিল যে দর্শক এই জুটিকে প্রথমবারই গ্রহণ করে নেয়। জুহির স্টারডম সেই সময় শাহরুখের ক্যারিয়ারের শুরুতে একটি বড় প্লাস পয়েন্ট ছিল। ডর 1993। পরের বছরই জর্জ চোপড়ার ডর। যদিও এই সিনেমাটি আজ শাহরুখের কক কিরণ ডায়ালগের জন্য বিখ্যাত, কিন্তু পুরো সিনেমার কেন্দ্রবিন্দু ছিলেন কিরণ অর্থাৎ জুহি চাওলা। একজন ভীত সম্ভ্রস্ত প্রেমিকার চরিত্রে জুহি ছিলেন অনবদ্য। একদিকে সানি দেওলের মতো অ্যাকশন হিরো, অন্যদিকে শাহরুখের মতো একজন অবসেসিভ লাভার। এই দুইয়ের মাঝে জুহির অভিনয় ছিল অসাধারণ। তার ভয়, তার আতঙ্ক দর্শকদের মনেও সঞ্চারিত হয়েছিল। জুহি না থাকলে কিরণের সেই আইকনিক আবেদন সম্ভবত তৈরি হতো না। ইয়েস বস 1997। এটি ছিল এই জুটির সেরা রোমান্টিক কমেডি। আজিজ মির্জার এই সিনেমায় জুহি চাওলার সীমা চরিত্রটি ছিলেন একজন সুন্দরী প্রেমিকা যার ছিল নিজস্ব স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা। শাহরুখের সেই ছটফটের চরিত্র রাহুল তখন বসের মন জোগাতে ব্যস্ত। ম্যাকুই অ্যাস এ গীত গাও গানে তাদের রসায়ন বুঝিয়ে দিয়েছিল সরলতাই তাদের শক্তি। একে অপরের কমিক টাইমিংয়ে তারা ছিলেন জাস্ট পারফেক্ট। ডুপ্লিকেট 1998। এই সিনেমায় ছিল শাহরুখের ডাবল রোল, একজন ভালো বাবুল, একজন খারাপ মনু। জুহি এখানে বাবলুর প্রেমিকা সোনিয়ার চরিত্রে। জুহির প্রাণখোলা হাসি, চঞ্চল স্বভাব এবং বাবলুর প্রতি তার কেয়ারিং অ্যাটিটিউড সিনেমাটির লাইটার মোমেন্টসগুলোর প্রাণ ছিল। শাহরুখের পাগলামির সাথে জুহির খুনসুটি ছিল সিনেমার আসল প্রাণ। যখন শাহরুখ দুটো ভিন্নধর্মী চরিত্র সামলাতে ব্যস্ত তখন জুহিও তার সাথে পাল্লা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ফির ভি দিল হ্যায় হিন্দুস্তান 2000। এই সিনেমাটি এই জুটির জন্য খুবই স্পেশাল ছিল, কারণ এটি ছিল তাদের নিজস্ব প্রোডাকশন হাউস ড্রিমস আনলিমিটেডের প্রথম সিনেমা। এখানে জুহির চরিত্র রিয়া ব্যানার্জি ছিলেন একজন স্মার্ট, অ্যাগ্রেসিভ এবং সাকসেসফুল জার্নালিস্ট। তিনি শাহরুখের অভিনীত চরিত্র অজয় বক্সির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়েছেন। এটা কোনো সাধারণ লাভ স্টোরি ছিল না। এখানে জুহি একজন প্রফেশনাল নারী যে তার কাজের প্রতি কমিটেড। এই সিনেমায় তাদের কেমিস্ট্রি অনেক বেশি ম্যাচিওর্ড এবং প্রফেশনাল রাইভালরির উপর ভিত্তি করে তৈরি, যা ছিল এক নতুন স্বাদ। ওয়ান টু কাপ 2001। এটি ছিল একটি অ্যাকশন ড্রামা। শাহরুখ এখানে রাগী পুলিশ অফিসার অরুণ আর জুহি এলেন ছদ্মবেশে শাহরুখের সংসারের হাল ধরতে। পর্দায় শাহরুখ যখন অ্যাকশনে ব্যস্ত, জুহির রহস্যময় গীতা চরিত্রটি তখন সামলাচ্ছেন ইমোশন আর বাচ্চাদের। শাহরুখের রাগ আর জুহির মমতা মিলেমিশে একাকার। জুহি ছিলেন সেই অ্যাঙ্কর যিনি শাহরুখের ঝড়কে শান্ত করতে পারতেন। শাহরুখ এবং জুহির জুটি অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল অসাধারণ। জুহি চাওলা ছিলেন সেই পারফেক্ট পার্টনার যিনি শাহরুখের এনার্জির সাথে পাল্লা দিতে পারতেন, কমেডিতে সমান তালে জবাব দিতে পারতেন এবং ইমোশনাল দৃশ্যে নিজের ছাপ রেখে যেতেন। বাস্তবেও শাহরুখ এবং জুহির জুটি অনেক স্পেশাল। তারা একসাথে ড্রিমস আনলিমিটেড প্রতিষ্ঠা করেন, যা পরে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অংশ হয়। এছাড়াও তারা 2008 সাল থেকে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট দলের সহমালিক। শাহরুখের সাফল্যের পেছনে জুহির অবদান অনস্বীকার্য। একজন ভালো সহ অভিনেতা কিভাবে অন্যকে আরো ভালো অভিনেতা হতে সাহায্য করতে পারে, এই জুটি তার শ্রেষ্ঠ উদাহরণ।